আপনি দেখেনি 15.5 বছরে বিরোধীতে যারাই ছিল তাদেরকে কত ছোট করেছে, কত খাটো করেছে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে আদালতের সামনে দাঁড় করিয়ে সব ওদের। আপনি বিচার পাবেন কি করে? মামলার আয়ু ওদের, ম্যাজিস্ট্রেট ওদের, যারা রিমান্ডে নেবে অফিসার গুলো ওদের। আপনি বিচার চাবেন কার কাছে? আপনার জন্য মাত্র একটা লোক আছে, আপনার উকিল। তাও সে উকিলের কথা ওরা শোনেও না। এই 3 বছর আমার উকিলের একটা কথাও শয়তানরা শুনে নাই। বাংলাদেশের বড় বড় লয়ার ধরেছিলাম, অ্যাডভোকেট, ব্যারিস্টার, কিন্তু তারা শুধু শো দাঁড়িয়ে থাকবে, কারণ সবই তো ওদের। বিচারপতি পর্যন্ত নিয়োগ দেওয়া ওদের। 3টা বছরে মামলা এই টেবিল থেকে এই টেবিলেও যায়নি, ওই জায়গায় পড়েছিল। অথচ সরকার পরিবর্তন হতে দেরি। আগস্টের 5 তারিখের পরে আমি মনে হয় 11 তারিখে মামলাটা তুলেছিলাম, তুলতে দেরি। শুধু জামিন না, আমার মামলা পুরা খারিজ হয়ে গেছে। আমি জজ সাহেবকে অন্তত জিজ্ঞাসা করেছিলাম গোপনে যে আপনি এতদিন মামলাটা হাতে ছিল, তখন তো জামিন দিলেন না, এখন আমার জামিন না খারিজ করে দিলেন কি করে? আমার বলছে হুজুর আমার হাত বাঁধা ছিল, আমি কিচ্ছু করতে পারি না, ইচ্ছা থাকার পরও আমার হাত বাঁধা ছিল। ওপর থেকে শুধু আমাকে লাল সিগন্যাল দিয়েছে, লাল কালি দিয়েছে, এইটা হবে না, এইটা হবে না। আমি চেষ্টা করলেও পারি না, করব কি? আপনি আমার মাফ করে দিন। না, আপনার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, রাগ নেই, আমার একটা অভিমান আছে হাসিনার উপরে। এই মহিলা কি করলো? এখন না খবর স্বামীর বাড়ি যেয়ে বসে আছে, তা আমারও তো নষ্ট করে দিয়ে গেল। কালকে শুনলাম আমার মেয়ে লাইভ করেছে, আমার মা অসুস্থ, দোয়া করেন। দোয়া ওর জন্য দোয়া আসবে, দোয়া করেই দেব, ওর জন্য আরো অসুস্থ। দোয়া করছে আপনাদের নিয়ে জেলার কৃতি সন্তান, বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ছিলেন যিনি, রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকাম তাকে দান করেন। তার জীবনের ভালো কাজ ছিল, বহু ভালো কাজ করেছিলেন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া বুরহানিহিত তাওহীদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সাদাকতা ইয়া রাব্বানা। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم فاتبعوا الصراط الأعظم. رواه ابن ماجه. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا محمد مولانا محمد। আলহামদুলিল্লাহ। বগুড়া জেলার শেরপুর থানার অন্তর্গত কি গ্রাম এটা? বড়াইদহ। যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় বগুড়াবাসী, দোয়া করছে আপনাদের নিয়ে জেলার কৃতি সন্তান,
বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ছিলেন যিনি, রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকাম তাকে দান করে। তার জীবনের ভালো কাজ ছিল, বহু ভালো কাজ করেছিলেন, ওইগুলো রসুলে আল্লাহ যেন মাফ করে দেন। মানুষ হিসাবে অন্যায় করেছে, কম বেশি মানুষ হিসাবে অন্যায় করেছে। তার জীবনের অন্যায়গুলো আল্লাহ যদি মাফ করে দেয়, আমাদের তো ব্যাপক ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ না, আল্লাহ মাফ করে দিক। বাংলাদেশে এখন তার প্রতিষ্ঠা করা যে দলটা আছে বিএনপি, জাতীয়তাবাদী দল, ওনার আদর্শের উপরে এখন পুরাপুরি নেই, ওনার আদর্শ থেকে দূরে চলে গেছে। এখানে ওনার জীবনী পড়ার জন্য ওই দলে যারা আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছে। উনি কি ছিলেন, আপনি যদি ওনার মতো হয়ে রাজনীতি করতে পারেন আপনি করেন, আর যদি ওনার মতো না হন, মন মতো চলতে চান, তাহলে ওই দল বাদ দিয়ে অন্য দলে সামিল হন। এখানে দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাই আমরা এসেছি কোরআন শোনার জন্য। আর এই কোরআন শরীফ শুধুমাত্র মুসলমানদের জন্য। হ্যাঁ, আপনারা জবাব দেবেন যদি জানা থাকে। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। এইভাবে তো ক্লাস করা যায় না, কথা বলা যাবে না ভাই। এখানে ক্লাসে বসে থাকার পরিবেশ নেই, দেখতে পাচ্ছেন, দাঁড়িয়ে থাকেন, কথা বলবেন না। আপনি যদি কথাই বলেন তা আমি কি বোঝাবো আপনাকে? এই ছেলে, কিসের গল্প করো তুমি? কথা বলা যাবে না ভাই। না না, এখনো হয়নি, এরা গল্প করছে এখন। আপনি 10 মিনিট কথা শোনেন, অ্যাক্টিভ ভাবে শোনেন, দেখেন কিছু পান নাকি। এমনিতে দেখতে পাচ্ছেন আমার শরীরের যে অবস্থা, হাসিনার উপরে এমনি রাগ হয় এই কারণে। এই বড়ি মহিলা আমার জীবনটাই নষ্ট করে দিয়েছে। 3টা বছর ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে রেখে রেখে এমন কোনো টর্চার নেই এই শয়তানরা করে না। আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গাও বাকি নেই যেখানে টর্চার করে। আর পেছনের যে অবস্থা, এটা তো ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায় না, এমন অবস্থা করে দিয়েছে। আপনি হাসতেছেন, আমার তো জীবন শেষ হয়ে গেছে। আমার কণ্ঠটা নষ্ট করে দিয়েছে বিভিন্ন উল্টাপাল্টা জিনিস খাওয়িয়ে। কারণ ভেতরে যা দিত ওইটাই খাওয়া লাগতো, না খেলে আপনি না খেয়ে মরে যান। প্রত্যেক খাবারের সাথে তেঁতুল মিশিয়ে দিয়ে দিয়ে আমার কণ্ঠটা শেষ করে দিয়েছে। 16 পয়সন দিয়ে আমার শরীরটা শেষ করে দিয়েছে। এখন স্বাভাবিক হতে অনেক সময় লাগে, সেই সময় তো আপনারা দিতে রাজি না। আসেন হুজুর মরিয়ে যান, তাও আমাদের ওয়াজ করে, তাহলে তো মরিয়েই যদি যান। যে গরু দিয়ে চাষ করে খাবে, গরুই যদি মরে যায় তো কি দিয়ে চাষ করবে? এই জন্য কিছুদিন বেঁচে থাকা দরকার না? যতটুকু আল্লাহ দিয়েছে আমার ভেতরে এলেম বা জ্ঞান যেটা আছে, এটা যেন ইখলাসি সততার সাথে প্রচার করতে পারি। আজকে আমি ঘন্টাখানিক কথা বলতে চাচ্ছি এটা গুরুত্বপূর্ণ সাবজেক্টের উপরে। আল্লাহ আমাকে বলা, আপনাদের শোনার মতো ধৈর্য এবং সহ্য দান করেন। আমি এটা এখন আর দিয়ে কি হবে, এ তো বলা হয়েই গেল, এখন আর লাগবে না। যেহেতু কোরআন কারীম অন্য ধর্মের ধর্মীয় গ্রন্থের মতো না, আমি পৃথিবীর প্রায় 4500 ধর্মীয় গ্রন্থের একটা ঠিকানা পড়েছিলাম। 4500। এটা আমেরিকার একটা জায়গায় একটা কনফারেন্সে আমি দেখেছিলাম। 4500 ধর্মীয় গ্রন্থ তারা কম্পিউটারের ভেতরে দেয়, একটা প্রোগ্রামের ভেতরে স্ক্রিনে ভেসে উঠেছে এর মতো কিতাব আর একটা বানানো সম্ভব, এবং এর ভেতরে বহু ভুল ত্রুটি আছে। কথা বুঝতেছে? 4500, একটা দুইটা না। ওরা সর্বশেষ দিয়েছে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ যেটা কোরআন কারীম।
কোরআন দেওয়ার পরে স্ক্রিনে ভেসে উঠেছে যে কোরআনে কোনো ভুল নেই, কিন্তু এর মতো একটা বই বানানো সম্ভব। ওরা যারা দায়িত্বে আছে বিচারকের, সবগুলো তো খ্রিস্টান। ওরা চিন্তা করছে কি গো, এতদিন মুসলমান বলতেছে কোরআনে কোনো ভুল নেই, সেই কাছে মানলাম, কম্পিউটারের স্ক্রিনে লেখা উঠেছে যে কোনো ভুল এর ভেতরে নেই। মুসলমানরা যে বলে এর মতো কিতাব বানানো সম্ভব না, এইটা তো আজকে ভুল প্রমাণ হলো। এর মতো তো কিতাব বানানো সম্ভব, সময় যাই লাগবে, বানানো তো সম্ভব। কম্পিউটারের স্ক্রিনে লেখা এসেছে বানানো সম্ভব, কিন্তু সময় লাগবে 63,000 অক্টেলিয়ন বছর। টের পাচ্ছে যারা অঙ্ক বোঝায়, এখানে যদি শিক্ষক থাকে, ছাত্র থাকে যারা গণিতে, আমরা একটা হিসাব জানি, এককের যে হিসাব আছে, একক, দশক, সহস্র, তারপরে অযুত, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ফিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, অক্টিলিয়ন। আপনি তো 1000 বছরও বাঁচবেন না, 100 বছরও বাঁচেন না। সেখানে প্রায় 13টা ধাপ পার হওয়ার পরে অক্টিলিয়ন আসে, তাও 1 2 না, 63,000 অক্টিলিয়ন বছর সময় লাগবে এই কোরআনের মতো একটা কোরআন বানাতে। আপনি এতদিন হায়াত পাবেন কোথায়? আপনি তো 14 বংশ মিলেও এত হায়াত হবে না, হবে? 14 বংশ মিলে খুব বেশি হলেও 9 10 বা 1000 বছর আপনি পাবেন। সেখানে 63,000 অক্টেলিয়ন বছর, এটা কিয়ামতের আগে আর সম্ভব না। কিন্তু ওরা তো খ্রিস্টান, ওরা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, এটা প্রচার করতে দেয়নি বেশি, যে এটা প্রচার করলে আবার আমাদের খ্রিস্টান ধর্মে যারা আছে দলে দলে পালে পালে দেখা যাচ্ছে সব আমরা হারিয়ে ফেললাম। এটা নেই জাতে মাতাল তাহলে ঠিক। এই যে এখন যেটা আছে এটা মাতাল মতোই লাগে দেখতে। ট্রাম্প কি জানো না, ডোনাল্ড ট্রাম্প, এ দেখতে মাতালের মতো লাগে না? মাতাল হলে কি হবে? তাহলে কিন্তু ঠিক আছে, কথাবার্তা যায় বলো, ও কাজ কিন্তু ঠিক করে যাচ্ছে ভেতরে ভেতরে। এই জন্য আমরা যেহেতু কোরআন এমন শুনতে আসলাম যেটা কিয়ামত পর্যন্ত বানানো সম্ভব না, এটা প্রমাণিত সত্য। 1,500 বছর পার হয়ে গেছে, কোরআনের মতো না, একটা সূরাও কেউ আজও বানাতে পারে না। কিছু মানুষ চেষ্টা করেছিল, কিন্তু তার কোনো অর্থ আগামাতা নেই। ইন্না আতাইনাকাল কাউসারে সূরা পরিবর্তন করে একটা সূরা বানিয়েছিল। ওরা বানিয়েছে ইন্না আতাইনাকাল আক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসহাক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। এ কোনো আগামাতা? এই তো পড়তে গেলে দাঁত মুখ ভেঙে যাওয়ার কথা। আর অর্থ কি? ওরা সেই নবীর মাধ্যমে এটা বানিয়েছে, গোলাম মোহাম্মদ কাদিয়ানী। এই লোকটা এই সূরা বানাতে গিয়ে এর বাংলা অর্থ জানিয়েছে, হে নবী, আপনি তো নবী দাবি করে, আপনাকে আমি একটা হুকুম পেশা দিয়েছি, সুতরাং হুকুম পেশা পাওয়ার কারণে আপনি একটু আনন্দ করেন আর মাঝে মাঝে আপনি চিৎকার করে। একই অর্থ হয়েছে। আল্লাহ কোরআনে কারিমে কি সুন্দর একটা অর্থ দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার, অবশ্যই আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এটা পাওয়ার জন্য আপনি দুইটা কাজ করবেন, আপনার রবের জন্য নামাজ আদায় করেন আর কুরবানি স্বীকার করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার শত্রুতা যারা করে আমি আল্লাহ বলছি তারা নির্বংশ, তাদের বংশ বলতে পৃথিবীতে থাকবে না। এটা কি প্রমাণিত না অপ্রমাণিত? প্রমাণিত। ওই জামানায় যারা সবচেয়ে বেশি শত্রুতা করেছে আল্লাহ তাদেরকে বেশি নির্বংশ করে ছেড়ে দিয়েছে। আবু জাহেল বেশি শত্রুতা করেছিল। আপনি তাকান তামাম পৃথিবীতে যত মানুষ এখন আমরা আছি, কোন মানুষ তার সন্তানের নাম আর আবু জেহেল অন্তত রাখে না। দরকার কুকুর রাখবে, তাও আবু জেহেল রাখে। আমি কুকুরও নাম একজনের শুনেছি,
একজনের নাম রেখেছিল কয়হস্য কয়হস্য কু কু, নাম কি? জিয়াউর রহমানের ছোট ছেলের নাম ছিল কোকো, কয়ৌকার কয়ৌকার কি হয়? তাই ওকার বাদ দিয়ে যদি আপনি হস্যকার দিয়ে তাহলে কি হবে? কু কু। একটা মুরব্বী মানুষকে ওনার নাম ধরে ডাকতে দেন, যাদের দাঁত নেই, কি বলে ডাকবে? কুকুর। আমি কি বেশি বলছি? আবু জেহেলের নামে আজ পর্যন্ত আমি এই ১৫০০ বছর চলছে ওর পুরা জীবনী আমি পড়েছি, কিন্তু আজ পর্যন্ত আমি শুনিনি যে কেউ বলে যে কুকুরটা আমি অন্তত আবু জেহেলের নামে রাখলাম। রাখে? নির্বংশ করে ছেড়ে দিয়েছে। এই জন্য যেটা শুনতে এসেছেন এটা এত অথেন্টিক, কিয়ামত পর্যন্ত এর ভেতরে ভুল প্রমাণ করার এ পৃথিবীতে কেউ নেই, এখনো নেই, কিয়ামত পর্যন্ত আসবে না ইনশাআল্লাহ। সেই কোরআন থেকে সরাসরি আমরা তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন আপনারা। তাফসীর মাহফিল তো নাকি? হ্যাঁ, তাফসীর আকারে কিছু কথা বলতে চাচ্ছি। রাসূলের উপর আগে একটু দরুদ পড়ি, যেহেতু আমরা একবার পড়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এই অনুষ্ঠান যত ছোট হোক আর বড় হোক, এটা যদি দরবারে ইলাহিতে কবুল হতে হয় তাহলে আপনাকে দরুদ পড়া লাগবে। দরুদ না পড়লে এটা আকাশে ঝুলে থাকবে, আরশে যাবে না। কি বুঝলেন এখান থেকে? তাহলে দরুদের গুরুত্ব কত বেশি। আমরা অনেকে বলছি দরুদ তো পড়লাম, আরে ভাই এটা তো শুধু পড়ার বিষয় না, দরুদে যা পড়বে ওইটা যেন আপনার প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে থাকে। এটাকে আমি বাংলায় বলবো নাকি আরবিতে যা বলিস ওইটা শেষ? বাংলায় বলা যায় না একটু? আপনি বলছিলেন আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা, সাল্লুন শব্দের শাব্দিক অর্থ রহমত নাযিল করা, দয়া করা, দরুদ পড়া, নামাজ আদায় করা, চারটি অর্থ হয়। যেহেতু আমি আল্লাহর কাছে কিছু কামনা করছি রাসূলুল্লাহর জন্য, সেহেতু এখানে হবে রহমত নাযিল করা। এদিকে তাকান। আপনি বললেন হে আল্লাহ তুমি রহমত নাযিল করো। আল্লাহ জানো অলিখিত ভাবে একটা প্রশ্ন করছে আমাদের, যে কার উপরে বলছে না? আপনারা কি শুনতেছেন? আল্লাহ যে বললেন, আপনি নিজেই বললেন, আমরা সবাই মিলে আল্লাহ তুমি রহমত নাযিল করো। আল্লাহ সহসায় কিন্তু বলতে পারেন যে কার উপরে। পৃথিবীতে তো বহু মানুষ আছে যে একজনের নাম বলবা না। আপনি আমি আমার বাবার নাম বলি নাই, আমার নেতার নাম বলি নাই, আমার দাদার নামও বলি নাই, বলেছি আলা মুহাম্মদ। কার উপরে? মুহাম্মদ। এখানে কি পৃথিবীর অন্য কারো নাম আমরা বলি? এই জোরে বলেন বলি? যেহেতু গ্রাম্য মানুষ আপনার, আমি একেবারে গ্রাম্য ভাষায় বলছি। আপনি নিজে থেকে সবাই মিলে আমরা এক বাক্যে স্বীকার করলাম আল্লাহর কাছে, আল্লাহ যার উপরে রহমত নাযিল করার কথা বলছি উনি আর কেউ না, আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে। আল্লাহ পাক যেন আরেকটা প্রশ্ন আমাদের কাছে করছেন, এই মুহাম্মদ কে? যার উপরে রহমত নাযিল করব এই মুহাম্মদ কে? আপনি আমি বলি না যে আমার বাবা হয়, আমি আপনি বলি না যে আমার দাদা হয়, আমার বংশের কেউ। বলিস কি বললাম? ওটা থামা। একজন দুইজন না, এখানে নারী পুরুষ যারা আমরা এই দরুদটা পড়লাম সবাই এক বাক্যে বলেছি সাইয়্যিদিনা মুহাম্মদ আমাদের নেতা। কি এই বাংলা অর্থ আমি ঠিক করছি তো? সাইয়্যিদ মানে নেতা, না মানে আমাদের। আমি কিন্তু নিজের কথা শুধু বলি না যে আমার নেতা, তাহলে তো দিতাম সাইয়্যিদ, তো সাইয়্যিদিনা দিয়েছি, তিনি আমাদের সকলের নেতা। প্রশ্ন আসতে পারে নেতা আমি বললাম মুহাম্মদ রাসূলুল্লাহকে, আমাদেরও তো অনেক নেতা আছে, তাদের মতো নাকি?
এতটুকু আপনি শেষ করবেন না, এই জন্য আল্লাহ আরেকবার একটা প্রশ্ন করছেন, কি বললি তুই? আপনি বলছেন সাজ্জিদিনা মাওলানা, তিনি আমাদের মাওলানা। মাওলানা মানে আমির হামজা, হ্যাঁ কি? মাওলানা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পথ প্রদর্শক, গাইডলাইন দাতা, অভিভাবক, দায়িত্বশীল। এবার আপনার প্রশ্ন হচ্ছে, এখানে আপনি যে বললেন মাওলানা, এমন মুহাম্মদের উপরে তুমি রহমত নাজিল করো যিনি আমাদের নেতা, যিনি আমাদের মাওলানা, আমাদের অভিভাবক, গাইডলাইন দাতা, পথ প্রদর্শক। সহসায় আপনি এই কথাগুলোর উপরে জীবন চালাতে না পারলে আপনার মতো আমার মতো মানুষ হাজারদার দরুদ পড়েও কিচ্ছু হবে না। যে কথাগুলো বললেন আপনি বাংলায়, আমি বললাম অর্থ, একটা একটা করে নিজের জীবনে মিলিয়ে বলেন, একটাও আপনি মানেন? সাইয়্যিদিনা মানেন না, মাওলানা মানেন না। এর পরবর্তী কথা তো আরো কঠিন। দরুদ আমি শেষ পর্যন্ত যে করবো কি, প্রথম দুইটায় তো আমরা ফেল করে ফেলেছি। আহ্বান জানাচ্ছি শিক্ষা নেওয়ার জন্য, আপনি সিদ্ধান্ত এখনই নিতে পারেন, আজকে থেকে নেতা হিসাবে মোহাম্মদ ছাড়া কাউকে আমি আর মানি না। এটা শুধু এই পর্যন্ত শেষ না, মানে আপনি জানি আমি এই পর্যন্ত শেষ। মাওলানাটা খুব বেশি বড়। মাওলানা শব্দের শাব্দিক অর্থ যেহেতু পথ প্রদর্শক, উনি আমাদেরকে যে পথ দেখিয়েছেন, ওই পথের বাইরে আমার পরিবার আজকে থেকে চলবে না, ওই পথের বাইরে আমার জীবন কোনো রাস্তায় যাবে না, ওই পথের বাইরে আমার ব্যবসা চলবে না। বলেন, রাসূলের 63 বছরের জীবন ছিল না ছিল না? বলেন বলেন। 63 বছরের জীবনে পুরাটা আপনি পড়ে দেখেন, কোনদিন তিনি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন? উনি কিন্তু খেলে খেতে পারতেন। সূরা মাউনের তাফসীর পড়ে দেখেন, আবু জেহেল দুইটা বাচ্চা, এতিম বাচ্চার সম্পদ। তার বাবা ইন্তেকালের আগে আবু জেহেলের কাছে, যেহেতু সে নেতা ছিল ওই দেশের এবং দেশের দায়িত্বে ছিল, এই লোকটা ডাক দিয়ে বলছে, নেতা আপনার কাছে আমার সম্পদগুলো রেখে গেলাম, আমার এই দুইটা এতিম ছেলে বড় হয়ে গেলে ফেরত দিয়ে দেবেন। বলছে ঠিক আছে। বড় হয়ে গেছে, টাকা পয়সা ফেরত দেওয়া তো দূরের কথা, চাইতে গেলে উল্টাপাল্টা কথা বলে মারধর করে তাড়িয়ে দেয়। নবীজি কাবা শরীফে যাচ্ছিলেন, হঠাৎ দেখলেন দুইটা এতিম রাস্তার পাশে কাঁদতেছে। ডাক দিয়ে বললেন, কি হয়েছে? পুরা ঘটনা শোনার পরে বললেন, চলো। আবু জেহেলের বাড়িতে গেলেন, ডাক দিয়ে বললেন, চাচা, এই দুইটা ছেলের সম্পদ ওর বাবা রেখে গিয়েছিল আপনার কাছে, ফেরত দিয়ে দেন। আবু জেহেল একটা কথাও বলে নাই, বলছে, মোহাম্মদ একটু দাঁড়াও, আমি সম্পদ যা আছে হিসাব করে ওদের ফেরত দিয়ে দেন। দিয়ে দিলেন, চলে গেল। যারা দাঁড়িয়েছিল চামচা ডাক দিয়ে বলছে, নেতা আপনি কিছুই বললেন না, আপনি ইশারা দিলেও তো মোহাম্মদকে ফিরে দিতে দিতাম না, আপনি তো কিছু না বলে সম্পদগুলো সব দিয়ে দিলেন। এ কয়েকবার তো এর আগে এসেছিলেন বাচ্চারা, কিছুই তো দেননি, আরো মারধর করে তাড়িয়েছেন। সূরা মাউন তাফসীরে মুফাসসির লেখেন, আবু জেহেল ওই দিন বলেছে, চামচারা আমি যা দেখি তোমরা দেখতে পাও না। মুহাম্মদ যখন এতিম বাচ্চাটার পক্ষ নিয়ে আমার কাছে এসে শুধু বলল, চাচা সম্পদগুলো দিয়ে দেন, এ কথার সঙ্গে সঙ্গে দেখি দুই দিকে দুইটা বাঘ হা করে আছে। আমি যদি ওই সময় কিছু না বলি, গড়িমসি করতাম, দেরি করতাম, আমার মনে হচ্ছে বাঘ আমাকে এখনই খেয়ে ফেলবে। বলেন তো, ওই দুইটাকে আসলে দুনিয়ার বাঘ ছিল? এখান থেকে কি পেলে? যদি আপনি সত্যি ন্যায় নিষ্ঠা সত্যের পক্ষে, মজলুমের পক্ষে দাঁড়িয়ে যেতে পারেন একনিষ্ঠ ভাবে, ইখলাসের সাথে, আপনার সাথে আমার আল্লাহ কিছু না কিছু অবশ্যই পাঠিয়ে সাহায্য করবে। আজ বাংলাদেশে যদি আমরা এটা করতে পারতাম, এই দেশে চাঁদাবাজি হইতো না।
একজন মানুষকে সামনাসামনি ধরে নিয়ে পিটাচ্ছে, মারছে, পাথর দিয়ে মেরে ফেলছে, কিছুই বলার নেই। আর কিছু বলার নেই মানে আপনি যে নামাজ আদায় করেন, আল্লাহ রসুলে বিশ্বাস করেন, সবাই মিলে দল মত বাদ দিয়ে যদি ওই জায়গায় একভাবে মানব প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাওয়া যায়, শুধু আমরা 8-10 জন না, আমাদের সাথে আমার আল্লাহ ফেরেশতাও পাঠাবে। এটা বাংলাদেশে যদি আমরা কায়েম করতে পারতাম, এই 1 বছর 2 মাস চলছে, আমার মনে হয় দেশের বদনাম বাইরের দেশে এত ছড়াতো না। বাইরে যাওয়া যাচ্ছে না, আমি তো বেশিরভাগই বাইরের দেশগুলোতে ঘুরি, যা অবস্থা, কান ঝালা ফালা হয়ে যায় কথা উল্টা পাল্টা শুনতে। অথচ সেই জন্মের পর থেকে সূরা মাউন আমরা পড়ে যাচ্ছি, এখান থেকে এখনো পর্যন্ত কিছুই নিতে পারিনি। নবীজি ছেলে 2টাকে সম্পদ সহ নিয়ে আসলেন। কিছু দূর আসার পরে বললেন, তোমাদের বাড়িতে চলে যাও। ইতিহাসের কিতাবে লেখা আছে, ছেলে 2টা কিছু সম্পদ নিয়ে রাসূলুল্লাহকে বলেছিল, হে আল্লাহর নবী, এগুলো আপনি নিন, কারণ আমরা তো আদায় করতে পারি নাই। আদায় যদি করতে পারতাম এতদিন ঘোরাতো না। আপনি একবারে যখন আমাদের আদায় করে দিলেন, অন্তত এইগুলো রাখেন। বিশ্বনবী জানিয়েছেন, সন্তানেরা, পৃথিবীতে আল্লাহ আমাকে ঘুষ নেওয়ার জন্য পাঠান নাই। আমার মনে হয় এই হাদিস থেকে কয়েকটা বিষয় শিক্ষা নেওয়া যায়। এখানে কয়েকটা লিসন আছে। আমরা যদি এরকম এলাকার কোনো মাতুব্বর মেম্বার, এলাকার কোনো মডলকে ধরতাম যে আমার এটা আদায় করে দেন, ও যদি আদায় করেও দিত, বলতো আমার জন্য কতটুকু। এটা হয়তো বগুড়ায় নেই, অন্য জেলায় আছে। ও বলতো আমার জন্য কি আছে বলো, 10 লাখ টাকা আমি আদায় করে দেব, আমার কিন্তু 2 লাখ ভাগে রাখা লাগবে। আপনি যে পথ প্রদর্শক হিসাবে মাওলানা বললেন রাসূলুল্লাহকে, কি মাওলানা মানেন? আমি আশা করছি আপনারা বুঝে ফেলেছেন নাকি? হ্যাঁ, আমার আর দরকার নেই। এইভাবে দরুদ পড়ার দরকার ছিল। যদি এগুলো মেনে নিয়ে দরুদ পড়তেন, একবার দরুদ পড়লে মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, কেউ যদি একবার দরুদ পড়ে আমার উপরে, তার উপরে আল্লাহর রহমতের দৃষ্টি নাজিল হয় কয়বার? 10 বার। এই দরুদ সেইটা। আপনার মাওলানা ঠিক নেই, সাইয়েদি না ঠিক নেই, আপনি আন্দাজ এখন পড়িয়েই যাচ্ছেন, ইয়া নবী। না, আমি আশা করব আপনারা এটা ঠিক করবেন ইনশাআল্লাহ। আমার আজকের তেলাওয়াত কিন্তু আয়াত আপনারা শুনে বুঝেছেন, একটা পরিচিত আয়াত। অধিকাংশ মানুষ আমরা এটা নামাজে পড়ি, এর ভেতরে যে এত কথা আছে আপনি দেখেন কি বের হয় না। সূরার নাম সূরা হুমাযা। আমরা অনেকে মনে করি হুমাযা মনে হয় কারো নাম। আমি একজনের জমজ মেয়ে হয়েছিল, শুনেছিলাম যে কি নাম রাখলেন, বলছে হুমাযা আর রোমাযা। কোথায় পেয়েছে নাম? বলছে কোরআন শরীফ পড়তে গিয়ে পেয়েছি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আপনি কি জানেন এর বাংলা অর্থ কি? কোরআনে পেয়েছি, আবার বাংলা অর্থ লাগবে কেন? বাংলা অর্থ হচ্ছে সামনে এবং পেছনে নিন্দাকারী। একটু ভালো না? এই জন্য আরবি হলেই নাম রাখা যাবে না, এর অর্থ কি আছে, কারণ এর প্রতিটি শব্দের একটা প্রভাব আছে, ওইটা আপনার জীবনে প্রতিফলিত হবে। আমি নামকরণটা নাই বললাম, যেহেতু হুমাযা শব্দটা এই আয়াতের ভেতরে আছে, সেখান থেকে এই সূরার নাম হয়েছে হুমাযা। বাংলা অর্থ হচ্ছে নিন্দাকারী। মানুষকে যারা ছোট করে সামনে পেছনে, তাদেরকে হুমাযা বলা হয়। আর আমার যতটুকু মাথায় জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছে, সবচাইতে বেশি মানুষকে ছোট করা হয়েছে 15.5 বছর। কিভাবে ছোট করতো মানুষকে ধরে, সামনে হোক পেছনে হোক, কি করে ছোট করা যায়, খাটো করা যায়, যেভাবে হোক অপমান কি করে করা যায়, এই চিন্তায় মনে হচ্ছে একদল মানুষ লেগে আছে।
বিশেষ করে আলেমদের বিরুদ্ধে। আমি 3টা বছর যেখানে ছিলাম, এখানে আমার সামনে হোক পেছনে হোক দেখেছি যারা দায়িত্বে ছিল, রিমান্ডে থেকে শুরু করে জেলখানা পর্যন্ত, আমার মনে হয় সরকার ওদের দায়িত্বই দিয়েছিল কি করে আলেমদেরকে ছোট করা যায়। যত ছোট নিকৃষ্ট কথা, যত রকমের অপমানজনক কথা তারা আমাদেরকে শোনাতো, বলতো, কিন্তু কিচ্ছু বলার নেই। 4 দেওয়ালের মাঝে চিৎকার করলেও কোনো জায়গায় যাবে না। প্রথম যেখানে ছিলাম ওটা তো আয়না ঘর, মাটির নিচে। আপনি যতই চিল্লান পিটাবে, চিল্লানো পর্যন্তই, উপরে আওয়াজ যাবে না। মাঝে মাঝে আওয়াজ আসতো উপর দিয়ে, নাই গাড়ি চলছে, কিন্তু কোন জায়গায় ওটা আমি এখনো জানি না। এখন শুনতেছি ব্যারিস্টার আরমান ভাই বের হওয়ার পরে বলছে ওটা ক্যান্টনমেন্টে, র্যাব অফিসে, কাউন্টার টেররিজমে, এই সমস্ত জায়গাগুলো তোরা মাটির নিচে ঘর বানিয়ে রেখেছে। আগামীতে এই দেশে কেউ যেন আয়না ঘর আর বানাতে না পারে, এই জন্য এই বিল্ডিং গুলো মনে হয় ভেঙে দেওয়া দরকার। আবার যদি কেউ ফ্যাসিস্ট হয়ে আবির্ভূত হয়, ও লোকটা আবার ওই ঘরে মানুষ রাখবে। কি ভয়ঙ্কর ঘর! আমি নিজে যেহেতু 10 দিন ছিলাম, রিমান্ডে ছিলাম, তাও এত কঠিন অবস্থা করে। এদিকে 1.5 হাত, এদিকে 3.5 হাত, এতটুকু একটা জায়গা, সামনে আবার লোহার খাঁচা দেওয়া, 5 শিকল দিয়ে বেঁধে দেয়। আপনি যে একটু কাঁচ হয়ে থাকবেন না, হাত পায়ের ভেতর দিয়ে এইভাবে লাগায়। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ভাই ছিল নোয়াখালীর, উনি বলছিলেন এইভাবে হাত দিল আমারে, 2 হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে লাগিয়ে শিকল দিয়ে দিল। 1-2 ঘন্টা পরে একটু ছেড়ে দেন না, 24 ঘন্টা আমি এভাবে বসে আছি। 1-2 দিন না, মাসের পরে মাস। এই যে মানুষ শুয়ে থাকে, এটা যে কত বড় নিয়ামত। ওনারে আমার ছেলে দিয়েছিল কয়দিন, ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে দেখতাম লোকটা হাত পা ছেড়ে দিয়ে 60 হয়ে শুয়ে আছে। কি ভাই আপনি এমন করেন? আপনার কারণে তো আমি শুতে পারি না, কারণ 2 জনের জায়গায় 1 হাত করে। এইভাবে থাকলে আমি সব কি করি? আমার বলছে হামজা, এই যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি জানি। কতদিন আমি শুতে পারিনি। পায়খানা পেশাবের জন্য মাত্র 1.5-2 মিনিট সময় দিত। 24 ঘন্টার ভেতরে একবার পায়খানা পেশাবে যেতে পারবেন, তাও 1.5 থেকে 2 মিনিট। এর চাইতে বেশি সময় হলে আপনাকে ডাক দেবে। তাও পায়খানার কোনো দরজা নেই। যুবক মানুষ আপনি, যুবতী মেয়ে আপনি, পায়খানার সর্বোচ্চ আমার মনে হয় 2 হাত একটা দেওয়াল দেওয়া আছে ওই ঘরের ভেতরে। কোনো দরজা নেই, দরজা দিলে আপনি দাঁড়ালে দেখা যাবে, বসলে দেখা যায় না, এরকম সিস্টেম। ওরা সামনে বসে আছে পাহারাদার। আপনি বলেন তো একটা যুবক মানুষ এই দৃশ্য দেখে আপনার পায়খানা যদি লাগেও ছাতা বন্ধ হয়ে যাবে। লজ্জা শরম বলে তো একটা জিনিস আছে মানুষের। সকালবেলা 1 মুঠ খাবার দিয়ে যেত, কয়েকটা ছোলা দিত। দুপুর বেলায় 1 বাটি ভাত দিয়েছে, ওর ভেতরে ডাল দেবে, তরি তরকারি দেবে, 5-6 রকম তরকারি একসাথে মিশিয়ে। পারলে খান, না পারলে ফেলে দেন। কিছুদিন ভাত পেয়েছিলাম, ভাত না, মনে হচ্ছে ভাতের ভেতরে পোকা কিলবিল করছে। বছরের পর বছর পড়ে থাকে এরকম চাউল গোডাউনে, সেখান থেকে ওরা নিয়ে আসে। শরীরটা নষ্ট করে দিয়েছে এই শয়তানরা। এখনো পর্যন্ত আমি স্বাভাবিক কথা বলতে পারি না, বললেই দেখেন প্যাস লেগে যায়। বেঁচে আছি আমার মনে হয় এটা আমার আল্লাহর দয়া। এই কঠিন দৃশ্যগুলোই শুধু যদি এমনি রেখে দেয় তো ভালো। এমন এমন গালি দেয় মা বাবা তুলে। এই যে মানুষকে যারা ছোট করে, খাটো করে, মানুষের সম্মান নিয়ে যারা সিনেমিনি খেলে, আল্লাহ পাক বলেন আমি নিজে তাদেরকে ধমক দিয়েছি, হুমকি দিয়েছি। সেরকম 3টা বিষয় আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ।
সূরার নাম কি বললাম? বলেন বলেন। বাংলা অর্থ হচ্ছে নিন্দাকারী, ছোটকারী, খাটোকারী। সামনে হোক পেছনে হোক মানুষের যারা দোষ চর্চা করে, মানুষকে যারা ছোট করতে চায়। আপনি দেখেনি 15.5 বছরে বিরোধীতে যারা ছিল তাদেরকে কত ছোট করেছে, কত খাটো করেছে। মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে আদালতের সামনে দাঁড় করিয়ে সব ওদেরতে আপনি বিচার পাবেন কি করে? মামলার আয়ু ওদের, ম্যাজিস্ট্রেট ওদের, যারা রিমান্ডে নেবে অফিসার গুলো ওদের। আপনি বিচার চাবেন কার কাছে? আপনার জন্য মাত্র একটা লোক আছে, আপনার উকিল। তাও সে উকিলের কথা ওরা শোনেও না। এই 3 বছর আমার উকিলের একটা কথাও শয়তানরা শুনে নাই। বাংলাদেশের বড় বড় লয়ার ধরেছিলাম, অ্যাডভোকেট, ব্যারিস্টার, কিন্তু তারা শুধু শো দাঁড়িয়ে থাকবে, কারণ সবই তো ওদের। বিচারপতি পর্যন্ত নিয়োগ দেওয়া ওদের। 3টা বছরে মামলা এই টেবিল থেকে এই টেবিলেও যায়নি, ওই জায়গায় পড়েছিল। অথচ সরকার পরিবর্তন হতে দেরি। আগস্টের 5 তারিখের পরে আমি মনে হয় 11 তারিখে মামলাটা তুলেছিলাম। তুলতে দেরি, শুধু জামিন না, আমার মামলা পুরা খারিজ হয়ে গেছে। আমি জজ সাহেবকে অন্তত জিজ্ঞাসা করেছিলাম গোপনে যে আপনি এতদিন মামলাটা হাতে ছিল, তখন তো জামিন দিলেন না, এখন আমার জামিন না খারিজ করে দিলেন কি করে? আমার বলছে হুজুর আমার হাত বাঁধা ছিল, আমি কিচ্ছু করতে পারি না, ইচ্ছা থাকার পরও আমার হাত বাঁধা ছিল। ওপর থেকে শুধু আমাকে লাল সিগন্যাল দিয়েছে, লাল কালি দিয়েছে, এইটা হবে না, এইটা হবে না। আমি চেষ্টা করলেও পারি নাই, করব কি? আপনি আমার মাফ করে দিন। আপনার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, রাগ নেই, আমার একটা অভিমান আছে হাসিনার উপরে। এই মহিলা কি করবে এখন? না খবর স্বামীর বাড়ি যেয়ে বসে আছে, তা আমারও তো নষ্ট করে দিয়ে গেল। কালকে শুনলাম আমার মেয়ে লাইভ করেছে, আমার মা অসুস্থ, দোয়া করেন। দোয়া ওর জন্য দোয়া আসবে, দোয়া করেই দেব, ওর জন্য আরো অসুস্থ। শয়তান মহিলা। আরে ভাই আমার মতো একজন না, বিরোধীতে আমরা যারা ছিলাম হাজার হাজার মানুষকে এভাবে কষ্ট দিয়েছে। 76 জন আলিম আমরা এক জায়গায় ছিলাম, প্রত্যেককে শয়তান মহিলা এরকম অপমান করেছে। আর আমাদের দায়িত্বে দিত কোনো মুসলমান না, বেশিরভাগ সব হিন্দু। দেবদুলাল, সুব্রত বালা, আশিক কুমার, লিটন ঘোষ, এটা সব আল্লাহর ওলির নাম বলছে। এই শয়তানদের মনে আমি আলেম না জালেম ও দেখা দেখি নেই। ওদেরকে যেহেতু নির্দেশনা দেওয়া ছিল, 3টা বছরে একটা দিনও আমার বাইরে যোগাযোগ করতে দেয়নি। অথচ মার্ডার মামলার আসামি প্রতি 7 দিনে একদিন কথা বলে 10 মিনিট করি আমার সামনে। কতবার এই দেবদোলাল আর সুব্রত বালা, এই শয়তান, এই কোলাঙ্গার অফিসারদেরকে বলেছিলাম যে বাড়িতে একটু জানান যে আমরা বেঁচে আছি, একটু 5 মিনিট দেন। না, দেওয়া যাবে না। কি কষ্ট লাগে বলেন তো ওই সময়। খাবার দাবারের তো অবস্থা, 24 ঘন্টা অতটুকু একটা ঘরের ভেতরে তালা মারা। আমি যে অসুস্থ হয়ে গেছি, ডায়াবেটিস, ওই দিন থেকে হাঁটতে দিত না। 24 ঘন্টা এক জায়গায় বসে থাকবেন। আপনি 10 দিন এরকম থাকেন, দেখেন কয়টা রোগ হয়। আমি এখান থেকে আপনাদের শিক্ষা দিতে চাই আয়াত দ্বারা। এখানে নারী পুরুষ যারা আছেন, আল্লাহ যেহেতু ধমকি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, আল্লাহর ধমকে যায় তাই ব্যাপার না। আল্লাহ এমনিতে সহসা ধমক দেন না, কিছু কিছু মানুষকে আল্লাহ ধমক দিয়েছেন। তার ভেতরে এই 3 প্রকার মানুষ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে পেছনে মানুষকে ছোট করার চিন্তায় থাকে, মানুষের গীবত করে, এর কথা ওর কাছে লাগায়, তালাতালি করে, নির্দোষ মানুষের উপর একটা দোষ চাপিয়ে নিজে ভালো সাজে। এই সংস্কৃতি বাংলাদেশে নেই। কত মানুষকে দেখছি নিজের দলে অন্যায় করে, অন্যায়টা যখন হয়ে যায় তখন বলে নিরপরাধ একটা মানুষের উপরে দোষটা চাপিয়ে দে, ওর নামে চালিয়ে দেওয়া, অসুবিধা নেই। আপনি জানেন এটা কত বড় অপরাধ? আল্লাহ বলেন আমি ধমক দিয়েছি এরকম মানুষকে।
যারা নিজে অন্যায় করে অন্যের উপরে চাপিয়ে নিজে সাধু সাজে, এটা তো শুধু ধমক দিয়ে শেষ করিনি। আমায় ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 5 নাম্বার 12 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 112 নম্বর আয়াতে আছে, বহু মানুষ দুনিয়ায় এমন আছে নিজে অন্যায় করে, অন্যায়টা যখন হয়ে যায়, একটা নিরপরাধ মানুষ যে কিছু জানে না তার মাথার উপরে দোষটা চাপিয়ে ওই লোকটা নিজে ভালো সাজে। আল্লাহ বলেন এ যেন পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। বলেন না। আমি আয়াতটা পড়ার পরে বাংলাদেশের সাথে মিলিয়েছি, 100 জনের প্রায় 90 জন মানুষ আমরা এই অপরাধী। বলেন না কেন? নিজে আপনি দোষ করবেন, নিজে অন্যায় করবেন, আর এই লোকটা কিচ্ছু জানে না, ওর উপরে চাপিয়ে নিজে ভালো সাজেন। মিডিয়া মনে করে আপনি ভালো মানুষ, দেশের মানুষও মনে করে আপনি ভালো মানুষ, কিন্তু আল্লাহ পাক বলেন দুনিয়াতে যদি তোর কিছু নাও হয়, একটা ক্ষতি হবে যে নিজে অন্যায় করে যে নিরপরাধ মানুষকে চাপিয়ে দিলি, এই কারণে আমি আল্লাহ এই অপরাধ তোরে দিয়ে দুনিয়ায় আরেকবার করাবো। কারণ লোকটা তো কিছু জানতো না, ওকে বিনা কারণে একটা তহমত দিয়ে ওর জীবনটা নষ্ট করে দিলি। আমি যেহেতু ভিকটিম, আমার নিজেরটা বলছি, যে মামলা আমারে দিয়েছিল কোরআন, আমি মাথায় নিয়ে বলতে পারি আল্লাহর কসম ওই সম্পর্কে আমি কিচ্ছু জানতাম না। আমারে দিয়েছে, আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের সারা বাংলাদেশের প্রধান, অথচ ছাতাছে কি আমি আজ পর্যন্ত জানি না। আরে ভাই, আমি যেটা করি নাই জানি না, সেই দোষ আপনি আমার মাথার উপরে চাপিয়ে আমার জীবনটা নষ্ট করে দেবেন। আমি যদি কোনো দোষ করে থাকি সেই দোষ আমাকে দেন। কথা বলে না কেন? আমার উপর যদি অন্য কোনো দোষ দিত তাও অন্তত আমি যেগুলো করি মেনে নিতাম। যদি বলতো জামাত ইসলামের ক্যাডার, তাও মানতাম। যদিও আমি অ্যাক্টিভ ভাবে ওই সময় জামাত করতাম না, শিবির করতাম না, আমি তো কোনো রাজনৈতিক দলে অ্যাক্টিভ ছিলাম না, এমনি ভালোবাসতাম। কিন্তু যেটা আমি জানি না একেবারে, এর পক্ষে আপনি মামলা মিথ্যা বানিয়ে আবার সাক্ষীও জোগাড় করেছে 4 জন। আদালতে আমার সামনে দাঁড়িয়ে বলছে হ্যাঁ উনি সারা বাংলাদেশের প্রধান। আদালত মিট করে হাসতেছে জজ সাহেব, কারণ জজ তো আমার চেনে, জজ আমার বিশ্ববিদ্যালয়ের আমার বড় ভাই, আমার বিশ্ববিদ্যালয়ের উনি বড় ভাই আমার। আমি বের হয়েছি 14 সালে, ওনারা বের হয়েছে 2000 সালে, 14 বছর আগে উনি বের হয়েছে। ওই লোকটা জজ হয়ে বসে আছে, পরিচয় আগেই নিয়েছে যে আমির হামজা আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, ও বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিমের সারা দেশের প্রধান হয় কি করে? কারণ সরকার যা শিখিয়ে দিয়েছে, প্রশাসন যা বলেছে, ওরা গড়গড় করে তাই বলছে। সাক্ষীদের পরিচয় পরে নিলাম। কুষ্টিয়ায় বাড়ি, হিন্দু, গৌতম ঘোষ। ও শয়তানটা জীবনে আমি কোনোদিন দেখিনি, ওর নামও শুনিনি। ওরা পরে জেলখানা থেকে বের হয়ে আগস্টের 5 তারিখের পরে যখন পরিবেশ এসে গেল, একদিন যে বললাম দাদা আপনি, হুজুর কিছু বললেন না, খুব বিপদে আছি। ওই সময় আমার টাকা দিয়েছিল, আমি করবো কি? আমার বললো এই টাকা থাকলো যে শুধু তুই বলবি যে হুজুরকে আমরা চিনি, এই চালিয়ে দিয়েছে। উনি তো আর আল্লাহ রসুল বিশ্বাস করে না। না আরো পিছনে ভাই, পেছনে মনে মানুষ আছে। ওনারে আমি যদি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করি, দাদা কিয়ামতে কিন্তু জবাব দেওয়া লাগবে, ও বিশ্বাস করবে তো? কিয়ামতে বিশ্বাস করে, আল্লাহ রসুলও বিশ্বাস করে না, ওরা বোঝাবো কি করে? ওই দিন বলেছিলাম দাদা একটা কথা মনে রাখেন, আপনি যেহেতু একটা নিরপরাধ মানুষকে একটা বানানো দোষ চাপিয়ে দিলেন, আপনাকে দিয়ে এই জঙ্গি কাজ আল্লাহ করাবে। দেখবেন আপনার দ্বারা এমন একটা কাজ প্রকাশ পাবে, আপনি অপমান হবেন যে এখন আমার বাঁচার উপায় কি আছে? না, নিরপরাধ মানুষকে যদি কেউ ফাঁসিয়ে দেয়,
তার জীবনে কোনো ক্ষতি হয়ে যায়, ওই অপরাধ থেকে ও যদি মন থেকে মাফ না করে, আল্লাহ মাফ করবে না। ও তো আর আল্লাহ বিশ্বাস করে না, ওরে বলা লাগবে যে ভগবানও আপনাকে মাফ করবে না। আমার এই ছোট্ট জীবনে সবচাইতে বড় অভিজ্ঞতা গুলোর ভেতরে এইটা বেশি। আমরা প্রায় 10,000 মানুষ ছিলাম জেলে, ওই শুধু 1-4টা জেলখানায়, গাজীপুরে, কাশিমপুরে। আমি যার সাথেই মিশতে পেরেছি, যতটুকু ঈদের দিন শুরু ছেড়ে দিত, আর সারা বছর তালা মারা। মাঝে মাঝে দেখা করতো অনেকে এসে, আমি দেখতাম 100 জনের প্রায় 60 জন তার মামলা সম্পর্কে কিচ্ছু জানে না, বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে বছরের পর বছর তাকে জেলখানায় পচাচ্ছে। এ দৃশ্যকে আমি বানিয়ে বলছি? বলেন বলেন। এই যে আপনি গীবত শুরু করেন, মানুষের উপরে দোষ চাপিয়ে দেন, কাউকে ছোট করার জন্য অথবা কারোর সাথে সম্পর্ক নষ্ট করার জন্য আপনি কথা তালাতালি করেন, এটা এত বড় অপরাধ আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেন, আমার মনে হয় আকাশটা ভেঙে ওর মাথার উপরে ফেলি। এমনকি আকাশ থেকে যে বৃষ্টি নাজিল হয়, এই গোনাটার কারণে আল্লাহ বৃষ্টি পর্যন্ত বন্ধ করে দেয়। মুসা নবীর জামানার একটা ঘটনা হাদিসে পড়ছিলাম, অনেক দিন পর্যন্ত বৃষ্টি বন্ধ ছিল, বৃষ্টি হয় না। লোকজন যে বলছে মুসা একটু দোয়া করেন। চাটিয়াল ময়দানে উম্মতদেরকে নিয়ে গেলেন, এরকম একটা ময়দানে তিনি নামাজ আদায় করে দোয়া করছেন, রব্বুল আলামিন তুমি বৃষ্টি নাজিল করো। সব জানিয়ে দিলেন যে না, বৃষ্টি হবে না। হযরতে মুসা আবেগপূর্ণ নবী ছিলেন, খালি কথা শুনলে প্রশ্ন করতেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন বৃষ্টি হবে না মানে কি? কি বলেন? এগুলো নয় আমার উম্মত, আমার মায়া লাগে, কিন্তু এগুলো তো আপনার বান্দা, আপনার মায়া লাগে না? আল্লাহ বলেন, মায়া লাগে কিন্তু বৃষ্টি দেব না। বৃষ্টি দেব না মানে দেওয়া লাগবে? বলে না, দেব না, দেওয়া লাগবে। 2-3 বার যখন কথা বলার পর আল্লাহ পাক বলেন, মুসা বৃষ্টি দিতে পারি, কিন্তু তুমি যাদেরকে নিয়ে দোয়া করছিলে এর ভেতরে নামিমা, টালাটালি করা, এরকম একটা লোক আছে, ও যতক্ষণ তোমার মোনাজাতে হাত তুলবে ততক্ষণ বৃষ্টি হবে না। আগে ওরে বের করা লাগবে, তারপরে দোয়া করো। মুসা নবী বলছে, আল্লাহ তুমি শুধু ওর নাম বলো, দেখো কি করি। না, আমি নিজেই নাম ধরে কথা বলতে নিষেধ করি, আর এখন আমি নিজেই নাম বলবো, তুমি ওরে ধরে অপমান করবো সবার সামনে, হবে না। তুমি যদি না বলো, আমি তো আর মানুষের মনের খবর জানি না, আমি বলবো কি করে? রব্বুল আলামিন বলেন, একটা কায়দা আছে, তুমি সবাইকে নিয়ে একটা তওবা করবা, ইখলাসের সাথে যারা তওবা করবে তাদের অপরাধ এক্ষুনি মাফ হয়ে যাবে। হযরত মুসা আসলেন, বললেন, আল্লাহ এই বাণী জানিয়েছে, এখানে নামিমা একজন আছে, তালাতালি করা লোক, কিন্তু কে আছে আমি জানি না, তবে আছে। আমি এখন সবাইকে নিয়ে তওবা করব, আশা করছি সেই লোকও তওবা করবে। যদি তোমার দিল থেকে আমরা সবাই তওবা করি, আমাদের তওবা কবুল করে আল্লাহ বৃষ্টি দিতে পারে। উনি সবাইকে নিয়ে তওবা করে এবার মোনাজাতে হাত তুললেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বৃষ্টি নাজিল করলেন। আপনি চিন্তা করেন, মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী, যিনি আল্লাহর সাথে কথা বলতেন, সরাসরি কালিমুল্লাহ বলা হয়, সেই নবী হাত তুলে বসে আছে। শুধু যারা হাত তুলেছে তার সাথে, তাদের ভেতরে একজন তালাতালি করা লোক ছিল। এই জন্য যদি মুসা নবীর দোয়া 3 বার আল্লাহ ফেরত দেয়, এখানে যদি এরকম কোন রোগী থাকেন, আগের থেকে চলে যান, কারণ মোনাজাত করলে মাহফিল কবুল হবে না আপনার কারণে। দেখেন তো কেউ চলে যাচ্ছে কিনা? ওই যে একটা চলে যাচ্ছে, যাক, এটা তালাতালি করে মনে হয় না। আপনি কি এই গোনাটাকে ছোট মনে করছেন? কত বড় গোনা টের পাচ্ছেন? এর শাস্তি কি? আল্লাহ শাস্তির ধরন দিয়েছেন।
আল্লাহ বলেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনোই না। এই হমাজার লোমাজা যারা দুনিয়ায় করবে, সামনে পেছনে মানুষের গীবত করবে, পরনিন্দা করবে, পরচর্চা করবে, এর কথা ওর কাছে লাগাবে, মানুষকে সামনাসামনি অপমান করে, পেছনে পেছনে অপমান করে, এই মানুষগুলোর জন্য প্রথম শাস্তি আমি হোতামায় ফেলবো। কোথায়? বলেন বলেন। হোতামা কি? আল্লাহ নিজে প্রশ্ন করছেন, ওমা আদরাকা মাল হুতামা। নবী আপনি জানেন হোতামা কি? যেহেতু নবীজি জানেন না, আল্লাহ জানাচ্ছেন এবার, নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর জ্বালানো আগুন। বগুড়াবাসী খুব খেয়াল করে দেখেন, আমি জাহান্নামের 100টা স্তরের কথা পড়েছি কোরআনে। আমরা অনেকে 7টা জানি, যে জাহান্নাম কয়টা? 7টা জানি, আমি 100টা পেয়েছি কোরআনে। জাহান্নামের স্তরগুলো 100টার উপরে আপনি কোন জাহান্নাম আল্লাহ জ্বালিয়েছেন এই কথা আমি পাইনি। কিন্তু এই কথা বলতে গিয়ে আল্লাহ বললেন নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর জ্বালানো আগুন। তাহলে আল্লাহ নিজে জ্বালিয়েছে, কেমন হতে পারে? আল্লাহ পরিচয় দিচ্ছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা যেখানেই লাগবে শরীরের আগে কলিজা পুড়ে যাবে। আমার তো মনে হচ্ছে এই গুনাহ যেহেতু কম বেশি আমাদের সকলের ভেতরে আছে, এই যে নিন্দা করা, গীবত করা, এটা আমরা ছোটখাটো মনে করে করে যাচ্ছি। আল্লাহর এই বানানো জাহান্নামের হোতামার নিজের জ্বালানো আগুনে যদি একেবারে শরীরের কোনো নখ লাগে, সঙ্গে সঙ্গে কলিজা পুড়ে শেষ। ইন্নাহা আলাইহিম মুকসাদা, এই জাহান্নামের ভেতরে দেওয়ার পরে আল্লাহ উপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবে। দাদা যতই চিৎকার করেন, ভেতরে লম্বা লম্বা খুঁটি করা আছে, আগুনের খুঁটি, পেট মোড়া দিয়ে চিরদিনের মতো বেঁধে রাখবে। দৃশ্যটা যদি শুধু কাফেরদের জন্য হতো আমি বলতাম না, এগুলো যেহেতু আমাদের জীবনে ঘটতেছে সামনে, এখনই আমরা পরিবর্তন হব। দুনিয়া একদিকে যাক, আমি গীবত করব না। মেয়েদের ভেতরে স্বভাব বেশি, এই কথা বলছেন না? সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়া, রোজা রাখার, কালো বোরকা পরা ইবাদত না, নিজের চরিত্রকে সংশোধন করবেন। যে দুনিয়ায় একদিকে চলে যাক, আমি অন্তত কারো বদনাম করব না, গীবত আমার দ্বারা হবে না। নবীজি বলেন, গীবত যদি কেউ করে সে যেন মরা ভাইয়ের গোশত খায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তার জামানায় একজন লোক এসেছে, হঠাৎ মুখ দিয়ে কথা বললেই পচা গোশতের গন্ধ বের হয়। দুর্গন্ধ টের পেয়ে তিনি বললেন, আল্লাহর বান্দা পচা গোশত খেয়েছেন? বলে না তো, আমি আজ 1 সপ্তাহ গোশত জাতীয় কিছু খাইনি। ইমাম আবু হানিফা বললেন, না অবশ্যই আপনি খেয়েছেন, নয়তো আপনার মুখ দিয়ে পচা মাংসের গন্ধ আসতো না। লোকটা বলে, হ্যাঁ আমি আজকে এমন একটা গোশত খেয়েছি যেটা না খেয়েও খাওয়া হয়, বদনাম করেছিলাম আমি। ইমাম আবু হানিফা বললেন, আল্লাহর বান্দা এইটাই আমার আল্লাহ তোমার মুখ দিয়ে বের করছে। এটা যদি সত্যি এখন এই দৃশ্যগুলো আমরা দেখতে পেতাম, এখানে বহু মানুষের মুখের কাছে দাঁড়ানো যেত না। বলেন, আমার জীবনের অন্যান্য দিনগুলো যাই হোক, এই 7 দিন আমি কোরআন শরীফ সামনে নিয়ে গ্যারান্টি দিতে পারি, এই 7 দিনই আমার দ্বারা কোনো গীবত হয়নি। কারণ এই 7 দিন দিনের বেলা 24 ঘন্টা আমি কোনো কথা বলিনি। আমার কথা বের হইতো না, কথা বলবো কি? কিছু হলে ডাক্তার বলেছিল, এভাবে লিখে দেবেন যে আমার কথা বলা নিষেধ, আমি কথা বলতে পারছি না। কেউ আসলে এটা ধরিয়ে দিতাম যে দেখেন, সেদিন চট্টগ্রাম থেকে, সিরাজগঞ্জ থেকে, ফরিদপুর থেকে প্রায় 7-8 দল গিয়েছে আমার বাড়ি। সবার ইচ্ছা যে একেবারে মনের মতো খালি গল্প করব। আমি বললাম, এই দেখেন আমার কথা বলা নিষেধ। ওরা নিজেরাই বক বক করে সব বাড়ি চলে গেছে। হ্যাঁ, গেবত কিছু কিছু কথা বলছিল যেগুলো গেবতের পর্যায়ে পড়ে, এই জন্য বললাম। এই কাগজ দেখিয়ে আমি বিদায় নিয়ে ওপরে চলে গেলাম।
আমার মনে হয় মাঝে মাঝে যদি এরকম 7 দিনের মতো আমার জীবনটা আমি তৈরি করতে পারতাম, জাহান্নামে হতো আমার অন্তত যাওয়া লাগতো না। 3 বছরও অনেক গোনা থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছে, যদিও কষ্ট হয়েছে ওই 3 বছর, কিন্তু বহু গোনা থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছিলেন। আমরা জীবনকে পরিচ্ছন্ন করার জন্য আয়োজনগুলো করি, আল্লাহ যেন সারা জীবনই আমাদের আর গীবতের ভেতরে ফেলে না দেন, বলেন আমিন। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, আল্লাহ বলেন তাদের কাছে স্থায়ীভাবে থাকেও নাই। তার প্রমাণ আবুল আহাব মন্ত্রী ছিল। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার মাল সম্পদ ছিল, সে যা উপার্জন করেছিল একটাও তার কাজে আসে নাই। জীবনের শেষ দিকে তার প্লেগ রোগ হয়ে গোশত পচে পচে শরীর থেকে পড়ে পড়ে ও মারা গেছে। ওর আপনজনরা মাটি দেবে সে অবস্থাও ছিল না, কারণ ওর কাছে গেলে ওই রোগ হয়ে যায়। লোক ভাড়া করে ডম মুসি মেতর যায় বলেন, বড় একটা বাঁশ নিয়ে দূর থেকে লাশ ঠেলে গর্তের ভেতরে দিয়ে দূর থেকে পাথর নিক্ষেপ করে ওরে মাটি চাপা দিয়ে দিয়েছে। ওর সম্পদ আদি, ওর ক্ষমতা, ওর অস্ত্র শস্ত্র, ওর লোকবল জনবল কোন কাজে এসেছে? এখানে যারা জমা করছেন এগুলো অবৈধভাবে, আপনি মনে করছেন এগুলো আমার কাছে থাকবে? জীবনও না। এই 15.5 বছর যারা অবৈধ করেছিল ওগুলো তাহলে তাদের কাছে থাকতো কই? তারা আজ কোথায়? বগুড়ায় তো পাবেন না, সব পালিয়েছে। পালিয়েও তো শান্তিতে নেই। সেদিন সিঙ্গাপুরে না মালয়েশিয়া যেন এক হোটেলে উঠেছিলাম, নিচে নেমে দেখি 2 জন চা খাচ্ছে। কি গো এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন? আপনার তো বহু বাড়ির কথা শুনি, 620টা বাড়ি আপনার, একটা বাড়িতেও যে থাকতে পারেন না, থাকবো কি করে? এই দেশে আমার বাড়ি আছে সাহেব পাড়া, মালয়েশিয়াতে সাহেব পাড়া বানিয়েছে শয়তান, থাকতে পারে না, হোটেলে থাকে। মালয়েশিয়াতে 20 লাখ বাঙালি থাকে, যদি আমরা দেখতে পাই বাইরে পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এখানে বাইরে যায় না, খুব গোপনে আছে। হুজুর দোয়া করে, দোয়া তো দোয়া আসবে শয়তান। এরকম বাস্তব প্রমাণ দেখার পরেও যদি কারো জীবন পরিবর্তন না হয়, কেন আপনি লোকবল জনবল অর্থ সম্পদ অস্ত্র শস্ত্র রাষ্ট্রীয় চেয়ার পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন? এগুলো থাকবে আপনার কাছে? না, থাকবে না। তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। অবৈধভাবে উপায় করলে জীবনেও থাকবে না, সব হাতছাড়া হয়ে যাবে। কিছু করার নেই ভাই, আমি এগুলো জানি না। আর যেগুলো যারা নিয়ে আসে ওরা কি করে? কি ওরা যে 2 জন এসেছে সাথে কি করতে এসেছে? হ্যাঁ হাফেজ, গাড়িতে বসে আছে, কি দায়িত্ব দিয়েছে? আমি পারি এসব? আমি বললাম যে এসব পারি না, আমার তাফসীর করার জন্য নিয়ে আসেন, আমি তাফসীর আকারে কথা বলছি। মাদ্রাসার জন্য কালেকশন আমি পারি, আমরা নিয়ে আসেন কেন? আমি বললাম যে ওদের নিয়ে আসে এই কারণে। তাফসীর করতে হলে আমি বিভিন্ন লাইনে যাচ্ছি না, এক জায়গায় করবো না এগুলো। এখন যে যতগুলো লিখেছিলাম এ বলতে গেলে আরো 2 ঘন্টা লাগবে। এতগুলো তথ্য আমার আবার গলায়ও সাপোর্ট করছে না, এত কষ্ট করে কথা বলছে, এর ভেতরে 2 বার কাগজ দিলেন। আমি কি করবো? আমি পারি না ভাই। আমি যেটা পারি না জোর করে চাপিয়ে দিলে হয় আমার বসে পড়া লাগবে, মেমোরি দেওয়া লাগবে। আমি পারি না, এই কালেকশন আমি জানি না, পারি না। আমি যে আপনার কাছে বলবো ভাই 5 টাকা দেন, এই হাওয়া তো দেওয়া লাগবে আগে। ওই হাওয়া ওরা দিতে পারে, ওদের কাছে দিন। এই দেন, ওর কাছে মাইক দিন। তাহলে একটা কাগজ দিচ্ছে কেন? না আপনি করলে করে নেন, 5 মিনিট করে নেন, তারপরে কথা বলছেন। নেন নেন নেন, এজিম খানার জন্য মাহফিল দিয়েছেন আপনি। আরে না, আপনি 5 মিনিট কথা বলেন আগে। এদের এত বড় আয়োজন নষ্ট করে দেবেন মানে? ওই যে মাইক নেন, এই মাইক দেন, ওনার কাছে মাইক দেন, কেউ যায় না যেন। আমি এর আয়াতের পরে শুরু করছে, দেন 5 মিনিট দেন। আরে কালেকশনের মাহফিল নেবেন না, ছাতা করে একটা ওয়াজ বোঝানো যায় না। বান্দিরা চলে যেত না, যেভাবে কোরআন শোনার জন্য আগ্রহ নিয়ে বসে আছে, এদেরকে ক্ষমা করে দাও। এই বগুড়া জেলার উপরে তোমার রহমত নাযিল করো, আসমান জমিনের বড় মুসিবত থেকে এদেরকে বাঁচাও।
এদের ফল ফলাদি ফসল আদি যেগুলো দিয়েছে এগুলো বরকত দান করো। এই বগুড়া জেলার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে আল্লাহ তাআলা এই জেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি, তাকে সহ মেহেরবানি করে মৃত মানুষদের ক্ষমা করে দাও। এই বগুড়াতে ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা একামতে দিনের দায়িত্ব পালন করে ইখলাসের সাথে সততার সাথে পালন করার তৌফিক দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। জীবনে বহু অপরাধ করেছি, আজকে আমরা মন থেকে ক্ষমা চাই, আমাদের মাফ করে দাও। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যেই বান্দাগুলো চেষ্টা চালিয়েছে আল্লাহ তাদের চেষ্টাকে সফল করো। আমি নিজে অসুস্থ, আল্লাহ আমার কণ্ঠটা তুমি মেহেরবানি করে আগের মতো বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল